প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন, ঢাকা ছাড়ছে মানুষ, সড়কে যানবাহনের চাপ থাকলেও নেই ভোগান্তি, স্বস্তি যাত্রায় খুশি ঘরমুখো মানুষ। চেকিং এর বিষয়টা আগের চাইতে অনেক ভালো হয়েছে, এটা আমাদের যাত্রীদের জন্য ভালো হয়েছে। আমাদের আসলে বাড়িতে যাওয়া মানে ঈদ মানে বাড়িতে যাওয়া, সব দিকে চেঞ্জ দেখছি। আপনার সামনের দিক দিয়ে নিরাপত্তা পলয়টা একটু ভালো। সংস্কার হলে বাংলাদেশে আসবে মৌলিক পরিবর্তন, বোয়াও সম্মেলনে ডক্টর ইউনূস। রোহিঙ্গা প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের এগিয়ে আসার আহ্বান। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা, আদালতের তাপসকে নির্বাচিত ঘোষণা করে ফল বাতিল, দলের সঙ্গে পরামর্শ করে শপথের সিদ্ধান্ত। আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। এবং পবিত্র লাইলাতুল কদর, আজ রাতে ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। 1000 বছর শ্রেষ্ঠ রজনীতে চাইবেন ক্ষমা সকলকে। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। ঈদ যাত্রার চতুর্থ দিনে নারীর টানে ছুটছে ঘরমুখো মানুষ। সড়ক ও রেলপথে কিছুটা চাপ বাড়লেও এখনও নেই তেমন কোনো ভোগান্তি, নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছে মানুষ। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। ব্যস্ততম ঢাকা ছেড়ে নারীর টানে বাড়ি ফিরছেন নগরবাসী। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে বাড়ি ফেরা মানুষের ভিড়। তবে এবছর এখনো চোখে পড়েনি সেই চিরচেনা উপচে পড়া ভিড়, তাই তো স্বস্তির নিঃশ্বাস যাত্রীদের চোখে মুখে। সব দিকে চেঞ্জ দেখছি। আপনার সামনের দিক দিয়ে নিরাপত্তার পলয়টা একটু ভালো, মানে মোটামুটি যাতায়াত দিক দিয়ে সুবিধা হচ্ছে। বাচ্চাদেরকে নিয়ে একটু যেন শান্তিভাবে যেতে পারি, আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারি, এই জন্য আর কি ট্রেনের মানে জার্নিটা মানে সেফ মনে করছে আর কি। ঈদ মানে বাড়িতে যাওয়া, সবাই খুব খুশি। বাচ্চারা এক্সাইটেড থাকে, কবে বাড়িতে যাবে, কয়দিন থাকবে, ওরা খুব খুশি হয় বাড়িতে গেলে। আমি দাদু বাড়ি কিশোরগঞ্জ যাচ্ছি, আমার ঈদ করতে এখানেই ভালো লাগে। ভোগান্তি কমাতে টিকিট ছাড়া এবার প্ল্যাটফর্মে যেতে দেওয়া হচ্ছে না যাত্রীদের। বাড়তি চাপের কথা চিন্তা করে চালু হচ্ছে 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন। এছাড়া ট্রেনগুলোতে যুক্ত হয়েছে বাড়তি 44টি কোচ। এবারে এই জাতি সাধারণের মোটামুটি কোনো রকম মানে স্বাচ্ছন্দ্য ভ্রমণের ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা বা কোনো রকমের বিঘ্ন করতেছে না, সেটা আপনারা দেখতেছেন। এখন সুন্দরভাবে ওনারা স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে ভ্রমণ করতে পারতেছেন। রেলপথের মতো সড়ক পথেও যাত্রীর চাপ বাড়লেও দৃশ্যমান কোনো ভিড় নেই। কাউন্টারগুলোতে অলস সময় কাটাচ্ছেন কর্মীরা। এখন অনুযায়ী যে আশা ছিল এখন ওই চাপ নাই, এখন বিকালে 3টার পরে বোঝা যাবে কিরকম চাপ হবে। আমাদের গত 2 দিন পরশু থেকে বরিশালের যাত্রী অ্যাভেলেবেল চলতেছে, চট্টগ্রাম, সিলেট বিভিন্ন রোড এগুলোতে যাত্রী নাই। ট্রেনে যাইতেছে, খুব কম যাইতেছে, ট্রেনে মনে বেশি যাইতেছে। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে 3 স্তরে নিরাপত্তা নিশ্চিত করেছে র্যাব। যখনই আমাদের ঢাকা শহর খালি হয়ে যাবে তখন আবাসিক এলাকা যেগুলো আছে তখন আমাদের টহল এবং গোয়েন্দা নজরদারিতে আমরা সেসব এলাকায় বেশি নজর দিব আর কি। বৃহস্পতিবার কমলাপুর রেল স্টেশনে টিকিট কালোবাজারি চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দর্শক, কমলাপুর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী কায়েস রাহাত, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। চলে যাচ্ছি রাহাতের কাছে। রাহাত, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রাহাত, ট্রেনে যাত্রীদের চাপ কেমন দেখছেন, আর শিডিউল বিপর্যয়ের কোনো সম্ভাবনা রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং যেমনটি জানেন যে চলছে কিন্তু ঈদযাত্রার আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এইবারের যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীরা কিন্তু প্ল্যাটফর্মে প্রথমে যেতে পারছে না এবং প্ল্যাটফর্মে না যাওয়ার কারণেই আমরা দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মের যে রাস্তাগুলো সেখানে যাত্রীদের একটি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যদিও এতে যাত্রীদের মাঝে অসন্তুষ্টি সেরকমভাবে কাজ করছে না, বা যাত্রীরা বলছে যে তাদের যাতায়াতের যে সুবিধা বা নিরাপত্তার যে ব্যবস্থা সেই ব্যবস্থার কারণেই এই ধরনের ব্যবস্থা নেওয়াতে তারা বেশ সন্তুষ্টই হয়েছেন। অন্যদিকে শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি রয়েছে এখন পর্যন্ত তেমন কোনো সংবাদ কিন্তু আমরা পাইনি, অর্থাৎ যদি কোনো ধরনের কোনো দুর্ঘটনা এখানে না ঘটে তবে শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটবে না বলেই তারা আশা করছেন। কর্তৃপক্ষ থেকেও কিন্তু আমাদেরকে বারবার এই জিনিসটি জানানো হয়েছে যে যদি এখানে যেহেতু রেল একটি পথযাত্রীর একটি ব্যবস্থা, সেই পথযাত্রীর ব্যবস্থায় যদি কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি না হয় বা কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে শিডিউল বিপর্যয়ের ঘটনার যে ব্যাপারটি সেটি হয়তো বা তেমনভাবে ঘটবে না। এবং রেল
রেলের যাত্রার ক্ষেত্রে এখানে এসে আমরা যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে সাধারণ মানুষ দীর্ঘক্ষণ যাবৎ তারা বেশ কিছুক্ষণ মানে ট্রেনটি যখন ছাড়বে তার বেশ কিছুক্ষণ আগে থেকেই তারা এসে এখানে অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত যাত্রার জন্য বা কাঙ্ক্ষিত যে রেলটি রয়েছে তার জন্য এবং তারা গন্তব্যের জন্য, এবং একই সাথে সেই রেলটি সঠিক সময়ে তারা উঠতে পারছেন, সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে। এই ব্যাপারটি নিয়ে এখন পর্যন্ত যাত্রীদের মাঝে আমরা সন্তুষ্টি দেখতে পাচ্ছি। এবং অন্যদিকে ঈদের আগে এই যে ঈদ যাত্রা ব্যাপারটি সেই ক্ষেত্রে একটি উৎসব মুখর পরিবেশ এইখানে কমলাপুর রেলওয়ে স্টেশনে বিরাজ করছে এবং যাত্রীদের মাঝেও এই ধরনের উৎসব মুখর একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। যাত্রীরা বেশ উৎসুক হয়ে আছেন তাদের প্রিয়জনের কাছে গিয়ে যে আনন্দের ঈদ বা বছর যে দুটি ঈদ আসে সেটির একটি কিছুদিন পরেই পালিত হতে যাচ্ছে সেই ঈদের ব্যাপারটি নিয়ে। এবং তারা বলছিলেন সেটি হচ্ছে যে রাস্তায় এবার তুলনামূলক কিছুটা যানজট কম রয়েছে, যার কারণে তারা সঠিক সময়ে রেলওয়ে স্টেশনে আসতে পারছেন এবং রেল বিপর্যয়ের যে ঘটনাটি সেটিও কম ঘটছে। এক কথায় যদি বলতে যাই তাহলে এখানে এটি বলা যাচ্ছে যে দীর্ঘদিনের একটি লম্বা ছুটি হওয়ার জন্য ঢাকা থেকে অনেক আগে থেকে মানুষ চলে যাচ্ছে ঈদযাত্রা তাদের নিজস্ব গন্তব্যের দিকে। সেই কারণে হয়তোবা এবার ঈদযাত্রার যে চাপ সেটি একটি মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে এবং এই প্রবাহটি ঠিকঠাক যাওয়ার কারণে এখন পর্যন্ত যারা যাচ্ছেন তারা ঠিকঠাকভাবে তাদের গন্তব্যে চলে যেতে পারছেন এবং এখন পর্যন্ত রেলযাত্রার ব্যাপারে আমরা বড় কোনো ধরনের দুর্ঘটনা বা বড় কোনো ধরনের অনিয়ম এই ধরনের কোনো কিছু আমরা পাইনি। তো মোটামুটি সকল যে বিষয়গুলো রয়েছে রেলযাত্রার ক্ষেত্রে আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা থেকে শুরু করে টিকিট কালোবাজারি বা টিকিট না পাওয়ার যে ব্যাপারটি সেই বিষয়টি কিন্তু এখন তেমনভাবে আর দেখা যাচ্ছে না এবং অনলাইনে টিকিটগুলো দেওয়ার কারণে বা অগ্রিম টিকিট বিক্রির যে ব্যবস্থা সেই ব্যবস্থাটি করার কারণে যাত্রীরা তাদের নিজস্ব যে টিকিটটি সেটি তারা আগেই কাটতে পারছেন এবং এখানে এটি খুব ভালো করে চেক করা হচ্ছে বা পরীক্ষা করা হচ্ছে যে যেই ব্যক্তি যে এনআইডি কার্ড দিয়ে তারা টিকিটটি কাটছেন ঠিক সেই যাত্রী এখানে ভ্রমণ করছেন কিনা এই ব্যাপারটিকে নিশ্চিত করা হচ্ছে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে নিয়মিত বাহিনীর পাশাপাশি রেলের যে নিয়মিত বাহিনী রয়েছে তারা বেশ ভালোভাবে এই বিষয়গুলোকে লক্ষ্য করছেন এবং সর্বোপরি বলা যাচ্ছে যে এবারের ঈদযাত্রার ক্ষেত্রে রেলের যে যাত্রা সেটি নির্বিঘ্নে এখন পর্যন্ত সম্পন্ন হচ্ছে এবং যাত্রীরা সহ কর্তৃপক্ষ আশা করছেন যে এই রেলযাত্রাটি এবারের যে রেলযাত্রা সেটি নির্বিঘ্নে সম্পন্ন হবে। সাধারণ যারা মানুষ যারা রয়েছে ঘর ফেরতা মানুষ যারা রয়েছে তারা নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছে এবারের পবিত্র ঈদ উল ফিতর পালন করতে পারবে। তো কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাহাত, আপনাকে ধন্যবাদ। এই যাত্রায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার পাচুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ, তবে বড় ধরনের ভোগান্তির খবর মেলেনি। এদিকে টাঙ্গাইল ও গাজীপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও পরে চাপ বাড়তে পারে বলে জানিয়েছে প্রশাসন। অঙ্কন চৌধুরীর রিপোর্ট। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে ঘরমুখো মানুষের স্রোত বাড়ছে। এবার নৌপথে নেই কোনো দুর্ভোগ। পাটুরিয়া দৌলতদিয়া রুটে 17টি ফেরি এবং আরিচা কাজিরহাট রুটে 6টি ফেরিতে যানবাহন পারাপার হচ্ছে। যাত্রী পারাপারে রয়েছে 35টি লঞ্চ। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছেন সমন্বিত ব্যবস্থাপনার কারণে যাত্রীরা নির্বিঘ্নে নদী পার হতে পারছেন। সাভার, টাঙ্গাইল, গাজীপুর মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। টাঙ্গাইল মহাসড়কে যানবাহন বাড়লেও এখন পর্যন্ত কোথাও যানজট সৃষ্টি হয়নি। যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছেন গেল 24 ঘন্টায় 33,766টি পরিবহনে টোল আদায় হয়েছে 2,78,99,900 টাকা। সামনে আরও চাপ বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। গাজীপুর মহাসড়কের অবস্থাও স্বাভাবিক রয়েছে। ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঘরমুখী মানুষের চাপ থাকলেও নেই যানজট। সাভার ও চন্দ্রামোড় এলাকায় ভিড় থাকলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জেলা ও হাইওয়ে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও কাজ করছেন। যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ সামলাতে প্রস্তুত তারা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিয়ে জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মহাসড়কে ব্যস্ততা কেমন দেখছেন? যাত্রীদের কোনো ভোগান্তি রয়েছে কিনা কিংবা যাত্রীদের প্রতিক্রিয়া কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন।
আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ঈদে ঘরমুখ মানুষের চাপ কিন্তু সকাল থেকেই কাউন্টার এলাকাগুলো বাড়তে থাকে। আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেটা হলো গাজীপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ 32টি জেলার প্রবেশ মুখ কিন্তু এইখানটা চন্দ্রা এলাকায়। এখানে কিন্তু আমি যদি দেখাতে চাই, এখানে কিন্তু আপনার গাড়ির দীর্ঘ সারি থাকলেও ধীর গতিতে এখানে দূরপাল্লার যে গাড়িগুলো সেগুলো চলতে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কাউন্টারগুলোতে লোকের রোকারণ্য এবং মানুষ কিন্তু গন্তব্য অর্থাৎ উত্তরবঙ্গের যে মানুষগুলো এই পথ ধরেই কিন্তু যায়। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শত শত গাড়ি এখানে কিন্তু সারিবদ্ধভাবেই পাস হচ্ছে। এখানে কোথাও কিন্তু সারাদিন যে যানজটের নাকাল হয়নি, সারাদিনও মানুষ কিন্তু স্বস্তিতেই মানুষ যাচ্ছে। এবং আমরা রাত্রেও দেখেছি যে পুলিশ প্রশাসনের তৎপরতা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই জায়গাটা কিন্তু আপনার ড্রোন দিয়েও তারা নিয়ন্ত্রণ করতেছেন এবং ট্রাফিক পুলিশ কিন্তু এখানে শত শত ট্রাফিক পুলিশ কিন্তু এই এলাকায় ঘিরে আপনার একটি বলয় তৈরি করে রেখেছে এবং সাধারণ যে দূর দূরান্ত যারা যাচ্ছেন, ঈদে ঘরমুখ মানুষ যারা যাচ্ছেন তাদের কিন্তু নিরাপত্তা দেওয়া হচ্ছে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু উপস্থিতি লক্ষণীয়। তো সবকিছু মিলে কিন্তু এখানে স্বস্তিতেই মানুষ যাচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছেন আপনার যে এখানে চন্দ্রামুর এলাকায় কিন্তু 32টি জেলার অর্থাৎ উত্তরবঙ্গের কিন্তু প্রবেশ মুখ বলা চলে। এখানে কিন্তু বিভিন্ন উত্তরবঙ্গের যে মানুষগুলো আছে সেই ঈদে ঘরমুখ মানুষগুলো কিন্তু এখানে স্বস্তিতেই আপনারা দেখতে পাচ্ছেন যে যাচ্ছেন যে যার মতন। কিন্তু কাউন্টার এলাকাগুলো কাউন্টার যে রয়েছে সেখানে কিন্তু আমরা টিকিট সংগ্রহ করার জন্য কিন্তু ভিড় লক্ষ্য করতে পেরেছি এবং সব জায়গায় কিন্তু আমরা ভিড় লক্ষ্য করা গেছে এবং সব জায়গায় কিন্তু আজকে পর্যন্ত মানুষ কিন্তু আগেই কিন্তু মানুষ বাড়িতে ছুটে যাচ্ছেন এবং ঈদে পরিবার পরিজনের সাথে ঈদ করবেন এরকমটা কিন্তু নিয়েই সাধারণ যে ঘরমুখ মানুষ রয়েছেন তারা কিন্তু যাচ্ছেন। এখানে কিন্তু আপনি জানেন যে আজকেও কিন্তু কয়েক দফা ট্রাফিক পুলিশ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশও কিন্তু এখানে বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছেন অর্থাৎ এই প্রবেশ মুখটা যাতে সচল থাকে, এই প্রবেশ মুখে যাতে কোনো যানজট না হয় এই কারণে কিন্তু তারা দৃষ্টি রাখছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু যদি আমি দেখাতে চাই ট্রাফিক পুলিশ কিন্তু এখানে নিরলসভাবে কিন্তু কাজ করছেন। একটি গাড়িকে কিন্তু এই স্টেশনে কিন্তু দাঁড়াতে দিচ্ছেন না, সবগুলো গাড়িকে কিন্তু তারা পাস করে দিচ্ছেন। তো সবকিছু মিলে কিন্তু এখানে একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হয়েছে এবং সবকিছু মিলে মানুষ কিন্তু নির্বিঘ্নেই ঈদে ঘর ফিরছেন। মানুষ কোথাও এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু সাধারণ মানুষ যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর চন্দ্রা এলাকা থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ঈদ যাত্রায় গাজীপুরের মহাসড়কের খবরাখবর। এদিকে ঈদ ঘিরে রাজধানীর বিপণী বিতানগুলোতে জমজমাট কেনাকাটা চলছে। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, শেষ সময়ে কেনাকাটা কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতাদের কোনো অভিযোগ রয়েছে কিনা আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে আছি রাজধানীর একটি শপিং মলে। আপনি জানেন ৩-৪ দিন পরে কিন্তু ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর হতে যাচ্ছে, সেই সময়টিকে সামনে রেখে কিন্তু এই মুহূর্তে শেষ সময়ের কেনাকাটা করছেন ক্রেতারা। এবং আমরা কিছুক্ষণ আগে আসলে বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে যেই বেচা বিক্রয় ছিল সেই বিক্রয়টা কিন্তু আজকে কিছুটা স্থবির হয়ে পড়েছে। এবং আমরা রাজধানীর কয়েকটি শপিং মলে আমরা ঘুরে দেখেছি ক্রেতা কিন্তু কিছুটা কমছে এবং তারা যেমনটা আশা করছেন আগামীকাল যে শুক্রবার, এই দিনটি হয়তো শেষ দিন হিসেবে আসলে ভালো একটা বেচা বিক্রয় তাদের হবে। আমি এই মুহূর্তে যদি একজন বিক্রেতার সঙ্গে কথা বলি যে আজকে আপনার বিক্রয় কেমন দেখছেন একটু যদি বলতেন। কালকে তুলনায় অনেক কম, কাস্টমার নাই বললেই চলে। এখন সরকারি ছুটি হিসাবে তো কাস্টমার না হওয়ার কথাই বেশি, তারপর আশা করতে শুক্রবারে মোটামুটি একটা সেল হবে আমাদেরকে। যেমনটা বলছিলেন একজন বিক্রেতা যে আসলে যে সরকারি ছুটি কিন্তু আজকে সর্বশেষ কর্মদিবস ছিল, সেই জায়গা থেকে কিন্তু রাজধানীর যে শপিং মলগুলো সেখানে আসলে ক্রেতা সমাগম কমে এসেছে। তবে আগামীকাল যেহেতু শুক্রবার আছে, সেই উপলক্ষে হয়তো কালকে একটা ভালো বেচা কিনের সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটি দোকানের ভিতরে ঢুকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, শেষ সময় কিন্তু শিশুদের কে নিয়ে অভিভাবকরা এখানে এসেছেন এবং তারা শেষ সময়ের যেই ক্রয় সেটি আসলে তো আমরা আসলে বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা কেউ এই যে এবার যে দাম গতবার থেকে কিছুটা বেশি, তবে তারা তাদের বাজেটের সঙ্গে সেটা সমন্বয় করে
তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম রাজধানীতে ঈদের শেষ সময়ে এসে ঈদের কেনাকাটার সর্বশেষ খবরাখবর। বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ। প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন হলে মানুষের আস্থা ফেরানো সম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার চীনে বোয়াও সম্মেলনে দেয়া বক্তৃতায় এই কথা বলেন তিনি। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে সবার সহযোগিতা চান বাংলাদেশের সরকার প্রধান। হাসান মাহমুদের রিপোর্ট। চীন সফরের দ্বিতীয় দিনে বোয়া ফোরামের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে অংশ নেন লাওসের প্রধানমন্ত্রী, চীনের স্টেট কাউন্সিলের উপপ্রধানমন্ত্রী সহ বিশ্বের বড় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আগস্টে বাংলাদেশের মানুষের মধ্যে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন হলে দেশে মৌলিক পরিবর্তন আসবে বলেও জানান তিনি। Our youth and citizens demonstrated exceptional resolve and strength to redefine the future of Bangladesh. To restore public trust, we have initiated critical reforms. Independent commissions have been launched to reform the electoral system, judiciary, civil administration, law enforcement. এ সময় এশিয়া প্যাসিফিক অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে $65 বিলিয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করেন তিনি। এ অবস্থায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অর্থায়ন দাবি করেন প্রধান উপদেষ্টা। Climate vulnerable countries like Bangladesh are forced to divert resources towards disaster response, limiting investments in productive sectors. We need new additional accessible non-ODA non-debt creating grant-based climate finance. সম্মেলনে বাংলাদেশে অবস্থান করা মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে দক্ষিণ এশিয়ার নেতাদের সহায়তা চান ডক্টর ইউনূস। We continue to bear significant social, economic and environmental costs. The UN Secretary General recently visited the camps in solidarity. While global efforts are drastically shrinking but continuing, Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. এশিয়ার বহুত্ববাদী সভ্যতা ও সংস্কৃতি আগামীতে সারা বিশ্বে প্রভাব বিস্তার করবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। Asia's civilizations have flourished by embracing diversity. এর আগে চীনের উপপ্রধানমন্ত্রী ডিং জুইজিয়াং ও চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। 28 মার্চ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। এরপর 29 মার্চ পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন তিনি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের নিউ ইয়র্কে 14টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের রয়েছে নিউ ইয়র্কেই একটি বাড়ি। অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহভাজন লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। ফজল আদিত্যের রিপোর্ট। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে প্রেস উইংয়ে ক্ষমতাধর ও পরিচিত মুখ ছিলেন আশরাফুল আলম খোকন। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালে তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠলেও শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হওয়ায় ছিলেন ধরাছোঁয়ার বাইরে। পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। অবৈধ অর্থে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাড়ি কেনার প্রমাণ মিলেছে। এরপর খোকন দম্পতির বিরুদ্ধে প্রায় 16.5 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 7.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। 1,34,00,000 টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার অপরাধ সহ আমেরিকায় বাড়ি ক্রয়ের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে নিউ ইয়র্কের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের 63 কোটি টাকা মূল্যের 14টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুদক। সব মিলিয়ে তমালের বিরুদ্ধে 67 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য প্রমাণের ভিত্তিতে মামলা করা হয়। বাংলাদেশে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে 67 কোটি টাকারও বেশি মূল্যের গাতুয়ায়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন সম্পদ অর্জন করায় এবং তার নামেও ব্যক্তিগত এবং ব্যবসায়িক 3টি অ্যাকাউন্টের মাধ্যমে 3,37,00,000 টাকারও বেশি
সন্দেহজনক লেনদেন সহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফ বিপ্লবের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করে ইশরাক বলেন, শপথ নেবেন কিনা সেই সিদ্ধান্ত দলের। আরও জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। সর্বশেষ 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে তৎকালীন মেয়র ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। বৃহস্পতিবার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম মামলার চূড়ান্ত রায় দেন। সেই সঙ্গে শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে জারি করা গ্যাজেট বাতিল করা হয়েছে। আজকের বিজ্ঞ আদালত এই 5 বছরের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সেই রায়টাকে বাতিল করেছেন। সেই রায় বাতিল করে আমাদেরকে এই আগের যে মেয়র ছিল, যিনি ঘোষিত তথাকথিত মেয়র ছিলেন, ওনার এই মেয়র পদ বাতিল করেছেন এবং ওই গ্যাজেটও বাতিল করার নির্দেশ দিয়েছেন। এবং সাবসিকুয়েন্টলি আজকের যিনি এই মামলার প্রার্থী ছিলেন আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ওনাকে এই পরবর্তী এখন থেকে মেয়র হিসেবে বিজ্ঞ আদালত ডিক্লার দিয়েছে। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে ইশরাক হোসেন জানান, মেয়র হিসেবে শপথ নেবেন কিনা সেটি দলীয় সিদ্ধান্ত। যে আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি এবং বাংলাদেশে ন্যায় বিচার ফিরে আসুক, জনগণ একজন সাধারণ নাগরিক যাতে তার ন্যায় বিচারটি পায়, সেটির ধারাটা যে শুরু হচ্ছে বা শুরু হয়েছে। আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। পরে আদালত প্রাঙ্গণে বিজয় মিছিল করতে দেখা যায় ইশরাক সমর্থিত বিএনপি নেতাকর্মীদের। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।